ডিম টোস্ট বানানোর জন্য দেখো একটা ডিম নিয়েছি। ডিমটা কেমন হয়েছে, মনে হয় বাচ্চা হবে ওই টাইমেই ডিমটা তুলে নেওয়া হয়েছিল। যাই হোক, তারপর ডিমটা ফেলে দিয়ে অন্য দুটো ডিম নিয়ে নিলাম। তো হ্যালো ফ্রেন্ড, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো দেখো, ডিম টোস্ট বানানোর জন্য একটু গোলমরিচ দিয়েছি, দুটো ডিম নিয়েছি, তাতে নুন, চিনি আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আর একটু দুধও দিয়েছিলাম। তো একটা প্যান গরম করে একটু বাটার দিয়ে দিলাম। তো আজকে ভাবলাম বাটার দিয়েই বানাই। তো এদিকে এই যে ব্রেডগুলো ডিমের গোলায় চুবিয়ে চুবিয়ে দিয়ে দিচ্ছি। আর এইভাবে টোস্ট বানালে চিনি দিলে না কালারটা খুব ভালো আসে, একদম গোল্ডেন ব্রাউন কালার হয়। তো তোমরা দেখতে থাকো, দেখবে কি সুন্দর একটা কালার এসেছে। তো এই যে এক পিঠ হয়ে গেছে, দেখেছো কালারটা কত ভালো এসেছে। আর দুধ দিলে তো খুবই সফট হয়। এইভাবে ডিম টোস্ট খেতে না তোমাদের দাদাভাই খুব ভালোবাসে। মানে ও যখনই ডিম টোস্ট বানাই এইভাবেই বলে যে আমাকে এইভাবেই বানিয়ে দেবে। তো চলো, তিনটে বানানো হয়ে গেছে, আগে তোমাদের দাদাভাইকে দিয়ে আসি, তারপর আমি নিজের জন্য বানাবো। তো দেখো কতটা সফট হয়েছে। তো আমিও খাচ্ছিলাম, দারুণ লাগছিল। একটা চিনি দিয়েছি না, এই জন্য একটা মিষ্টি মিষ্টি বেশ একটা ফ্লেভার আসছে, বেশ ভালো লাগছিল। তো খাওয়া দাওয়া করে এই যে রান্না বান্না করতে চলে এলাম। এদিকে দেখো, আমি আজকে একটু চুনো মাছের ঝাল বানাবো। তো এই জন্য আগে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো এই যে দেখো, এই চুনো মাছটাই বানাবো। তোমাদের কার কার ভালো লাগে? আমার তো বেশ ভালো লাগে। এদিকে ভাতটাও ফুটছে। আর এদিকে আমি অ্যানির সঙ্গে একটু দুষ্টুমি করছিলাম। ও বসেছিল না, ওকে জ্বালাতন করতে খুব ভালো লাগে। দেখো, ওর কোনো রাগ নেই। তো দেখো, তারপর চারটে পটল নিয়ে নিলাম, একটু পটল ভাজা করব এই জন্য। তো পটলগুলো আগে কেটে নিই। তো দেখো, পটল কাটা হয়ে গেছে, ধুয়ে নিলাম, একটু নুন আর হলুদ মাখিয়ে নিলাম ভালো করে। এখন ভাজা করতে দিয়ে দেব কড়াইতে। আর এদিকে দেখো, আমার চুনো মাছটাও কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো একটু জল দিয়ে দিচ্ছি। এবার একটু সেদ্ধ হতে বসিয়ে দেব ঢাকনা দিয়ে। তো হয়ে যাবে, তারপরে একটু ধনেপাতা দিলেই তো রেডি হয়ে যাবে। আর এদিকে দেখো, আমি পটলগুলোও ভাজা করতে বসিয়ে দিলাম। দেখো, একটা পাশ হয়ে গেছে, এই জন্য উল্টে দিচ্ছি, কালারটা বেশ ভালো এসেছে। তো দেখো, হয়ে গেছে পটল ভাজা। এখন আমি তুলে নিলাম। ঝটপট করে আমি আজকে রান্নাগুলো করে নিচ্ছি, কারণ অনেক রান্না করতে হবে। আর এখন আমি একটু মাছের ঝোল বানাবো, ট্যাংরা মাছের ঝোল। তো এই জন্য আমি একটু কড়াইতে তেল দিয়ে দিলাম মাছগুলো ভাজা করার জন্য, আর একটু নুন দিয়েছি। এই দেখো মাছগুলো, আজকের মাছগুলো বেশ বড় বড়, মানে বেশ না, খুবই বড় বড়। তো দেখো, ভাজা করতে দিয়েছি আর প্রচণ্ড ফাটছিল, এই জন্য আমি কতটা দূর থেকে দিয়ে দৌড় মারছিলাম। তো মাছগুলোতে কাঁচা সর্ষের তেলও মাখিয়েছি, তেলে লবণও দিয়েছি, তাও কি জোরে জোরে ফাটছে, মানে ওখানে দাঁড়াতে পারছি না। মানে ভাজতে মাছটা দেবো, ওখানে দিতে পারছি না, এরকম একটা প্রবলেম। কি সমস্যা, সমস্ত ট্রিক ফেল হয়ে যাচ্ছে। তো দেখো, যা হোক করে মাছগুলো ভেজে নিলাম দূর থেকে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে। মানে মাছগুলো যে ভাজতে কি কষ্ট হয়েছে কি বলবো তোমাদেরকে। ফাইনালি ভাজা হয়ে গেছে এই তিনটে, আর এইগুলো আবার দিলাম। ফাইনালি মাছগুলো ভাজা হলো। উফ, পটাকার মতো ফাটছিল, ফট ফাট ফট ফাট। আমি তো দূর থেকে নাড়িয়েছি জানো মাছগুলোকে, এত সমস্যা হচ্ছিল আজকে। তো চলো, মাছের ঝোলটা এবার করে নিই তাড়াতাড়ি। হলুদ লবণ দিয়ে দিই, তাহলে কালার। আমি মাছের ঝোলটা আলু দিয়ে বানাবো, এই জন্য একটু আলু ভাজা করে নিচ্ছিলাম। আর একটু নুন হলুদ দিলে কালারটাও বেশ ভালো আসে। চলো, পেঁয়াজটা এখন কুচিয়ে নিই তাড়াতাড়ি করে। তাহলে এদিকে আলুটা ভাজা হয়ে যাচ্ছে, এখন পেঁয়াজটা ঝটপট কুচিয়ে নিই। আর এই মাছে তো ভালো করে তেল মশলা দিয়ে রান্না করতে হবে, এতটা বড় বড় না, ভালো করে তেল মশলা দিয়ে বানাতে হবে, না হলে খাওয়া যাবে না। দেখো, আলুটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিই। তো কতটা ডিম হয়েছে, এই ডিমগুলো চলো আগে ভেজে নিই, বরফ হয়ে গেছে।
একটু নুন দিয়ে দিলাম, তাহলে ভালো হবে। তাহলে ডিমটা ভেজে তুলে নিই। দেখো ডিমটা ভাজা হয়ে গেছে, তুলে নিই। তো এখন তেলে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এবার পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভাজা করে নিই। তো দেখো এখন মশলাটা কষানো হয়ে গেছে ভালো করে, এখন আলুগুলোও দিয়ে দিচ্ছি, আলুর সঙ্গে আর একটু মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এখন মাছগুলো সব দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আবার মশলার সঙ্গে মাছগুলোকে একটু কষিয়ে নেব, তাহলে বেশ ভালো হবে, কারণ মাছগুলো যেহেতু খুব বড় বড় না, এই জন্য। মাছগুলো দেওয়া হয়ে গেছে, এখন একটু সামান্য কষিয়ে নেব, তারপরে গ্রেভি দিয়ে দেবো। ঝোলটা একদম ফুটে গেছে, তো এখন ডিমগুলো আগে দিয়ে দিই। মাছটা তো ঝোল দিয়ে বসিয়ে দিলাম সেদ্ধ হতে, কারণ মাছটা প্রচন্ড বড় বড় না, যদি সেদ্ধ না করি মানে ভেতরে, মাছের ভেতরে হবে না, মানে রান্না হবে না। তো এই জন্য ভাবলাম একটু কম করে আঁচ দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নি মাছটা, তাহলে বেশি ভালো হবে। এখন ওই যে সেদ্ধ হচ্ছে, আমি বসে আছি। আর আমার ব্লগগুলো কেমন লাগে তোমাদের কমেন্ট করে জানিও। তো চলো রান্নাটা হোক, তারপরে দেখাচ্ছি। তো গরম মশলা দিয়ে দিচ্ছি উপর থেকে, হয়ে গেছে একদম রেডি। তো এখন একদম রেডি হয়ে গেছে, কেমন লাগলো জানিও। তো চলো এখন ঢাকা রেখে দিই, এখন ঢাকা দিয়ে দিই, ব্যাস হয়ে যাবে। সব রান্না হয়ে গেছে, ট্যানির খাবার বানিয়েছি আজকে, ওকে একটু আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি। তো চলো উপরে যাই এখন। দেখো আমাদের সব, এই দেখো অনুর আলমারিটা গুছাচ্ছি, একদম অগোছালো হয়ে গেছিল। এই দেখো সব ঠান্ডার জিনিসগুলো তুলে দেবো, আর গরমের গুলো রাখবো এখন, যেহেতু ছোট একটু ওর আলমারিটা, ছোট স্পেস, এই জন্য। চলো গুছিয়ে নি, খুব বাজে অবস্থা দেখো। তো দেখো এখন খাবার নিয়ে এলাম উপরে, তো গুছানো হয়নি এখনও, খাওয়া দাওয়া করে আবার গুছাতে হবে। তো এখানে অনেকটা বেলা হয়ে গেছে না, এই জন্য ভাবলাম আগে লাঞ্চটা করে নিই। আর অনুও স্কুল থেকে চলে এসেছে, দেখো কতটা টায়ার্ডও। তো চলো ঝটপট এখন খাওয়া দাওয়াটা করে নিই, আগে অনুকে খাইয়ে দিই, তারপরে আমরাও খেয়ে নেব। তো ও যেহেতু এখন অনেকটা টাইম স্কুলে থাকে না, ও বাড়িতে এসে আর একা খায় না, যখন বাড়িতে থাকতো আগে তখন একাই খেয়ে নিত ভাতটা। তো যেহেতু এতটা টায়ার্ড না, এই জন্য আমি চেষ্টা করি প্রতিদিন খাইয়ে দেওয়ার, ও প্রচণ্ড টায়ার্ড থাকে তো এই জন্য। তো চলো ওকে খাইয়ে দিই, ও তো বলেছে বেশ ভালো হয়েছে। তো দেখো সব কমপ্লিট করে উঠতে না বিকেল 5টা বেজে গেছে, মানে আজকে একটু রেস্ট নেওয়ারও টাইম পাইনি। তো এখন এই যে বেডশিটটাও পরিয়ে দিলাম, আর কুশন কভারগুলোও পরিয়ে নিচ্ছি। আজকে না আমি সকাল থেকেই ঝাড়া পোছাতে লেগেছি, যেহেতু সামনে পয়লা বৈশাখ, এই জন্য সকালবেলা অনুকে স্কুলে পাঠিয়ে যা শুরু হয়েছে, আর আজকে সন্ধে পর্যন্ত চলেছে। তো আমাদের দেখো জানালাটা থেকে বাইরের ভিউটা কি সুন্দর লাগছে না। তো চলো সব কাজ তো হয়ে গেল, আমি প্রচণ্ড টায়ার্ড, এই জন্য না আজকে আমি ভিডিও ছাড়তে পারিনি। তো যাই হোক কাজগুলো তো কমপ্লিট হলো। দাদা ভাই কত কিছু অর্ডার করেছে জিও মার্ট থেকে, দেখি কি সব অর্ডার করেছে। এই দেখো জুস অর্ডার করেছে গরম, এখানে মিষ্টি দই অর্ডার করেছে, এটা মিষ্টি দই, এটাও তো সব মিষ্টি দই। আচ্ছা এটা হচ্ছে ব্লুবেরির মিষ্টি দই, আর এটা একটি এমনি মিষ্টি দই আর কি, যেমন এই দেখো। আর আর একটু ফ্রেঞ্চ ফ্রাইজ অর্ডার করেছে, আর একটা সুইট কর্ন, আর একটা সুইট কর্ন অর্ডার করেছে। দেখো তো চলো এগুলো আগে ফ্রিজে রেখে দিই।
তো দেখো সমস্তটা গুছিয়ে রেখে দিলাম। আর এই ছিল আমার আজকের একটা ছোট্ট ভিডিও। কেমন লাগলো তোমাদের জানিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা বাই বাই, ভালো থেকো সবাই।